আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আর বাবলু সোনা যখন আমাদের মন খারাপ থাকে তখন আমরা সারা শহর হাঁটি। কোথায় যাব, কি করব, কোনো ঠিকানা নাই। শুধু হাঁটি আর হাঁটি, হাঁটি আর হাঁটি। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যাই। আবার কিছুক্ষণ পর পর আবার বিশ্রাম নেই, একটু পানি খাই। এভাবে হাঁটতে থাকি, হাঁটতে থাকি, হাঁটতে থাকি। যেভাবে ভিক্ষুক ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে, ঠিক সেইভাবে আমি আর বাবলু সোনা দুঃখ কষ্ট মোছার জন্য সারা শহর, সারা রাস্তায় শুধু হাঁটি। রিক্সা ভাড়া নেই তার জন্য নয়, রিক্সা ভাড়াও ছিল, কিন্তু হাঁটলে মনে হয় যে একটু দুঃখ কষ্টটা দূর হতে পারে। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা দুজনে শুধু হাঁটি। কারোর সাথে কোনো গল্প নেই, কোনো কথা নেই। হাঁটতে হাঁটতে আমি অন্য একটা ভিডিও করতেছি। আমার বাবলু সোনা বলে, আহা দেখো কি সুন্দর একটা গাছ, ভিডিও করতে পারো। আমার আর বাবলু সোনার হঠাৎ করে মন ভালো হয়ে গেল এত সুন্দর একটা বৃক্ষ দেখে। এটা সাধারণ বৃক্ষ নয়, এটা একটা ফলের গাছ, চালতা ফল এবং অসংখ্য অসংখ্য ফুল এবং ফলে ছেয়ে গেছে গাছটা। অনেক বড় গাছ, আর গাছের পাতাগুলো, গাছের এত সৌন্দর্য, এত গ্ল্যামার, এত রূপ দেখে আমি আর বাবলু সোনা অভিভূত, মুগ্ধ হয়ে গেলাম। অনেকক্ষণ গাছের গোড়ায় বসে ভিডিও করলাম, গাছটাকে দেখলাম। সত্যি সত্যি প্রকৃতি মানুষের মন ভালো করে দিতে পারে। এবং এই যে হাঁটার একটা উপকারিতা হলো, আমরা শুধু হাঁটি প্রকৃতি দেখার জন্য, প্রকৃতির কাছে থাকার জন্য। রাস্তা থেকে কে আসলো গেল এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা শুধু প্রকৃতি দেখি। তো আল্লাহ হঠাৎ করে আমাদের মনটা ভালো করে দিল, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহর এত সুন্দর সৃষ্টি, গাছ এত সুন্দর হতে পারে বলার কোনো ভাষা নেই। প্রখর রোদে আমরা হাঁটছি, গাছের ছায়ায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ গাছের ছায়ায় বসার মতো সেভাবে কোনো জায়গা ছিল না। অনেক পথিকই যখন যায় এখান থেকে তখন গাছের দিকে তাকায়, অনেকে ছায়ায় একটু বসে বিশ্রাম করে। তো আমি আর বাবলু সোনা যখনই যেখানে যাই দুজনে যাই, কিন্তু আমার বাবলু সোনা একবার আমার চেয়ে বেশি হেঁটেছিল, তার মন তখন খারাপ ছিল। আমার আর বাবলু সোনার দুজনারই মানে একই চিন্তাধারা, তার যদি মন খারাপ হয় সেও হাঁটে, আমার যদি মন খারাপ হয় আমিও হাঁটি। কখনো সে একা যায়, আবার কখনো আমাকে নিয়ে যায়। তো এই গাছটা দেখে মনটা এত বেশি ভালো হয়ে গেল। তো ভাবছি এখন থেকে আমরা প্রতিদিন হাঁটবো। আমার বাবলু সোনার তো ছাদ বাগান আছে, সে ছাদ বাগানে তো হাঁটি। আমার বাবলু সোনা সকালবেলা উঠে নামাজ পড়ে, আমিও তার সাথে নামাজ পড়ে ছাদে যাই। আমি গিয়ে আবার একটু সকালের নাস্তা তৈরি করি, ভাত চা রান্না করি। আমি তো ওর ভাত খেতে ভীষণ পছন্দ করি, কিংবা একটু খিচুড়ি রান্না করলাম আম্মুর মিনি রাইস কুকারে। আমরা শুধু স্টিম করেই খাই, আর মাঝে মাঝে হয়তো একটু গ্যাসের চুলায় রান্না করি। আমার বাবলু সোনা আমাকে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে, আমার কোনো কষ্ট নেই। আল্লাহ আল্লাহর ইচ্ছে খুব ভালো আছি, কিন্তু আরও ভালো থাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কে কি বললো বা না বললো সে বিচার তো আল্লাহ, ইনশাল্লাহ আজ হোক কাল হোক একদিন আল্লাহ বিচার করবে। কারণ আল্লাহর সৃষ্টি মানুষ, আল্লাহ এত সুন্দর করে সব মানুষকে সৃষ্টি করেছেন। সে যেভাবেই আকার আকৃতি হোক, আল্লাহ তো পছন্দ করে সৃষ্টি করেছেন। তো আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে কোনো আক্ষেপ নাই যে আল্লাহ এভাবে সৃষ্টি করলে ভালো হতো, এই ধরনের কোনো আক্ষেপ নেই আল্লাহর রহমতে। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহর আসলে কোন নিয়ামতকে অস্বীকার করব। দেখুন,
একটা গাছ আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমরা কি এভাবে একটা গাছ সৃষ্টি করতে পারবো মানুষেরা? আবার কোনো মানুষ কি কোনো মানুষকে সৃষ্টি করতে পারবে? আল্লাহ যে বিশাল আকাশ খুঁটি ছাড়া তৈরি করেছে, এটা দেখলেই তো আম আর তো আসলে কোনো কিছু থাকে না যে আল্লাহ মহান সৃষ্টিকর্তা। আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ নিরাকার। তো আমি আবেগ আপ্লুত হয়ে যাই যখন মানে আল্লাহর সৃষ্টি দেখি, আল্লাহর কাছে কৃতজ্ঞ। এই যে গাছ থেকে আমরা কত অক্সিজেন পাই, গাছের নিচে যখন দাঁড়াই তখন অন্যরকম একটা ফিল হয় মনের ভিতরে। আমার তো ইচ্ছে করছিল আমি গাছে উঠে বসে থাকি, কিন্তু শহরের রাস্তায় কি করে গাছে উঠবো? মাঝে মাঝে মনে হয় আমি আমার বাবলুর গাছে উঠি, কিন্তু তাও গাছে উঠতে পারি না। কি যে হলো ইদানিং! গত বছরও প্রচুর আম গাছে উঠে আম পেড়েছি, আর এবছর মানুষ দিয়ে লেবার দিয়ে আম পাড়াতে হয়েছে। কি হয়েছে আল্লাহই ভালো জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।